শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল হুসাইন, উপাধ্যক্ষ চান্দননগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কালিয়াকুর গাজী। গতকালে আমি তোমাদেরকে ইলমুল ফারায়েজের পরিচিতি অর্থাৎ ইলমুল ফারায়েজের সংজ্ঞা, ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়, ইলমুল ফারায়েজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছি। এর দ্বারা আমি তোমাদেরকে ইলমুল ফারায়েজের সর্বপ্রথম যারা অংশ পায় তাদের সম্পর্কে আলোচনা করব। তাদেরকে বলা হয় আসহাবুল ফারায়েজ বা জাবিল ফুরুজ। আসহাব অর্থ মালিক বা সাথী, এখানে মালিক অর্থ গ্রহণযোগ্য। আর ফুরুজ শব্দটি বহু বচন, এক বচন, অর্থ অংশ। তাহলে এর অর্থ দ্বারা আসহাবুল ফারায়েজের অর্থ দ্বারা অংশের মালিক, অংশের মালিকগণ। আর জাবিল ফুরুজের অর্থ তাই, ফুরুজ অর্থ মাফরুজ নির্ধারিত অংশ, আর জাবির অর্থওয়ালা, অর্থ দ্বারা অংশওয়ালা, দুটোর একই অর্থ, অর্থাৎ অংশের মালিক, অংশসমূহের মালিক। আসহাবুল ফারায়েজ কাদেরকে বলা হয়? আসহাবুল ফারায়েজ সম্পর্কে আল্লামা ইমাম সিরাজউদ্দিন তার গ্রন্থের সংজ্ঞা এভাবে দিয়েছে: আসহাবুল ফারায়েজ হুমুল লাযিনা লাহুম সিহাবুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে যাদের অংশ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে আসহাবুল ফারায়েজ বলা হয়। বুঝাইছে? পবিত্র কোরআনে যাদের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে তাদেরকে আসহাবুল ফারায়েজ বা জাবিল ফুরুজ বলা হয়। আর আসহাবুল ফারায়েজ এদের অংশ নেওয়ার পর যারা অংশ নেয় তাদেরকে বলা হয় আসাবা। সে সম্পর্কে আমি সামনে ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমি আসি, আসহাবুল ফারায়েজের সঙ্গে আমরা পাইলাম অংশ সমূহের মালিক, যাদের অংশ আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে আসহাবুল ফারায়েজ বলা হয়। এই আসহাবুল ফারায়েজকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে: আকসাম আসহাবুল ফারায়েজ, অর্থাৎ যাদের অংশ আল্লাহ পাক পবিত্র কোরআন নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী পুরুষ, দ্বিতীয় শ্রেণী নারী বা মহিলা। এই আসহাবুল ফারায়েজ মোট 12 প্রকার। 12 প্রকারকে দুই প্রকার ভাগ করছে, পুরুষ আর মহিলা বা নারী। এই 12 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে পুরুষ, তথা পুরুষের সংখ্যা হিসেবে 4 জন, পুরুষ 4 জন। 1 নম্বরে পিতা, 2 নম্বরে দাদা, তার দাদা যত উপরে যাবে, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বৈপিত্রীয় ভাই। পিতা তোমরা বুঝাইছো, যে লোক মারা গেছে তার পিতা তার সম্পর্ক পায়। পিতা না থাকলে দাদা, দাদা না থাকলে দাদার উপরে দিকে যত যাবে আর এভাবে। কিন্তু পিতা থাকলে দাদা পায় না। দাদা কখন পায়? পিতার অবর্তমানে দাদা পায়, দাদার অবর্তমানে তার উপরের লোক পায়। এই গেল পিতা, 2 নম্বরে দাদা গেল। 3 নম্বরে স্বামী, যে স্ত্রীলোক মারা গেছে তার স্বামী, তার সম্পদ পাবে। 4 নম্বরে বৈপিত্র ভাই। বৈপিত্র ভাই তোমরা চেনো? বৈপিত্র ভাই কাকে বলে? বৈপিত্র ভাই হচ্ছে বৈপিত্রী, পিতা 2 মা 1। একই মহিলার আগে একটা বিবাহ হয়েছিল, সে ঘরে একটা সন্তান আছে, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিছে, অন্য কোনো পুরুষের কাছে বিবাহ হয়েছে, এই ঘরে সন্তান হয়েছে। তাহলে ওই ঘরের সন্তান আর এই ঘরের সন্তান, মা কিন্তু এক, পিতা 2, একে বলা হয় বৈপিত্রীয় ভাই।
এরপরে মহিলা, নারী হচ্ছে 8 প্রকার। 1 নম্বরে মাতা, 1 নম্বরে কি মাতা, যিনি মারা গেছেন তার মা। 2 নম্বরে স্ত্রী, 3 নম্বরে কন্যা, 4 নম্বরে কন্যার কন্যাগণ, কন্যার সন্তান যত নিচে যাবে আর কি। তাহলে 1 নম্বরে গেল মাতা, 2 নম্বরে স্ত্রী, 3 নম্বরে কন্যা, 4 নম্বরে কন্যার সন্তান যত নিচে যাবে। 5 নম্বরে বৈপিত্রীয় গুণ, 6 নম্বরে বৈমাত্রীয় গুণ, 7 নম্বরে নানী, 7 নম্বরে নানী, 7 নম্বরে নানী, 8 নম্বরে মাতা। তাহলে আমরা মোট পাইলাম মহিলা 8 জন, পুরুষ 4 জন, এই মোট 12 জন। এই 12 জনকে আসহাবুল ফারায়েদ বলা হয়। এদের অংশ কোরআনে নির্ধারণ করা আছে। তো আমি সংক্ষেপে যে আলোচনা করলাম আর একটু বলি যে সিরাজি বা ইলমুল ফারায়েদের পরিভাষায় সর্বোত্তম যারা অংশ পায় তাদেরকে আসহাবুল ফারায়েদ বলা হয়। তাদের অংশ পত্রিকা নির্ধারণ করা আছে। এদের সংখ্যা মোট 12, 4 জন পুরুষ আর 8 জন হচ্ছে নারী বা মহিলা। 4 জন পুরুষের 1 নম্বর পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই। আর মহিলা 8 জনের মধ্যে হচ্ছেন স্ত্রী, কন্যা, ছেলের ঘরের কন্যা, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই বোন, আর বৈপিত্রীয় বোন, মাতা, দাদি ইত্যাদি। যাই হোক, আমরা আজকে যে আলোচনা করলাম এই 12 প্রকার তোমরা মুখস্থ রাখবা। সামনে অঙ্ক করতে কাকে কত অংশ দেবো এটা জানতে হলে এই 12 প্রকারকে জানতে হবে। এই 12 প্রকারের অনুপস্থিতি যারা পায় তাদেরকে বলা হয় আসাবা। আগামী ক্লাস ইনশাআল্লাহ আসাবা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।